আসসালামু আলাইকুম, আমি আডবাইরিয়া। আজ আমি আপনাদেরকে শোনপাপড়ি বানিয়ে দেখাবো। এজন্য আমি দেখুন একটি পাত্রে ময়দা নিয়েছি, একটু লবণ আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন এই ঘি দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিব, নাড়াচাড়া করে মিশিয়ে নিব যেন দানা দানা না থাকে। আর এটা হচ্ছে আমার শোনপাপড়ি বানানোর ফার্স্ট ভিডিও, যেটা আমি আগে কখনো বানাইনি, আজ প্রথম বানাচ্ছি। এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এখন এই ময়দার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ভালো মতো মিশিয়ে নিন। আমি জানি না আমারটা হচ্ছে কি না, যদি না হয় আপনারা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। তো আমি এখন এটা ভাজবো। ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে ময়দাগুলো দিয়ে দিলাম। এটা আমি অবশ্যই মিডিয়াম আঁচে দিয়েছি যেন পুড়ে না যায়। তো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। দেখুন অনেক সুন্দর করে ভেজে নিতে হবে এটা, যেন বেশি ভাজা না হয়ে যায় আবার কমও না থাকে। আর এই ময়দার মধ্যে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করবেন। ঘির কারণে শোনপাপড়ির মেইন যেই স্বাদটা থাকে সেটা চলে আসে। তো ময়দাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন হালকা ব্রাউন কালার হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমরা অন্য দিকে চলে যাচ্ছি ক্যারামেল বানানোর জন্য। তো আমি প্রথমেই ক্যারামেল বানানোর জন্য 3 কাপ চিনি ব্যবহার করছি। এখানে 3 কাপ চিনি দেওয়া কমপ্লিট। এখন আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো আমরা ইউটিউব থেকে দেখেছিলাম লেবুকে ওভাবে ফুটা করে নিলে পরে অনেক সুন্দর করে রস পড়ে। তো আমরা এটা ইউটিউব থেকে যেহেতু ভিডিও দেখে রান্না করছি, সেহেতু আমরা ওটা পারি নাই, আমরা ব্যর্থ, আমাদের হয় নাই। আমরা লেবুটাকে কেটে নিয়েই রসটা দিলাম। এখন আমরা এটাকে মিডিয়াম হিটে জাল দিচ্ছি। দেখুন অন্য একটা পাত্রে ঘি দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে ক্যারামেলটা না লেগে যায়। তো এখানে ক্যারামেলটা প্রস্তুত। এটা যখন পুরা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই এই ক্যারামেলটা বানানোর জন্য এর মধ্যে লেবু ব্যবহার করবেন। তো আমরা বাটির মধ্যে প্রথমে নামিয়েছিলাম, সেটা ছোট হয়ে গেছিলো, এই জন্য আমরা আরেকটা ট্রে নিয়েছি। ট্রের মধ্যে দেখুন কত সুন্দর করে ক্যারামেলটা নাড়াচাড়া দিয়ে এটাকে ঘনত্ব খুব মোটা করে নেওয়া যাচ্ছে। এটা নাড়াচাড়া করতে করতে অনেক শক্ত হয়ে যাবে, যখন আঠালো হয়ে যাবে তখন এটাকে আমরা হাতের সাহায্যে এভাবে টেনে নিব। তো আমরা এর আগে কখনো বানাইনি, আমরা একটা ভিডিওতে দেখেছিলাম তারা এইভাবে হাত দিয়েই টেনে টেনে শোনপাপড়িগুলোকে বানিয়ে নেয়। তো আমরা বুঝতেছিলাম না যে আসলে এভাবে হবে কি না। আমরা অনেক চেষ্টা করতেছিলাম, আমি আমার হাজব্যান্ডের কাছে দিয়েছিলাম। সে অনেক সুন্দর করে টেনে টেনে চেষ্টা করতেছিল, কিন্তু অনেক গরম ছিল আর অনেক শক্ত হয়ে আসতেছিল। পরে আমি তার কাছ থেকে নিয়ে নিলাম, বললাম দেও দেখি আমি পারি নাকি। তা আমিও পারলাম না। লাস্ট পর্যায়ে আমাদের শোনপাপড়ির লুকটা এরকম আসলো, দেখুন আপনারা। তো এটা খেতে অনেক মজা হয়েছে। আর এটা শোনপাপড়ির মতো দেখতে হয় নাই জানি, কিন্তু কিসের মতো হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।